মাছ ভর্তা খাইয়েই পরিবারের সবার মন জয় করে ফেললাম। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু হয়েছে এই মাছ ভর্তাটা। তো আজকে আমি টাকি মাছ ভর্তা করব, কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু টাকি মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো। তো আমি সিদ্ধ করে নিব দুটো একসাথে। তো সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি কাঁটাটা ফেলে দিব, আর যে টমেটোর উপরে খোসাটা আছে সেটাও ফেলে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল। তো তেলটা দেওয়ার পরে বেশ অনেকখানি আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই ভর্তার মধ্যে কুচানো পেঁয়াজ একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দিয়েছি আমি বেশ অনেকখানি কাঁচামরিচ। তো কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটাও দিতে পারেন। তো আমি কাঁচা মরিচটাই দিয়েছি। তো কিছু সময় ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, একটুখানি কাঁচা কাঁচাই থাকবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এগুলো রেডি করে নিয়েছি, মাছ আর টমেটো। তো টমেটোটা যেহেতু একটু গরম আছে, হাত দিয়ে ম্যাশ করা সমস্যা হবে, যার কারণে আমি আস্ত দিয়ে এটা দিয়ে একটু চেপে চেপে গলিয়ে নিলাম। তো এটা দিয়ে করলে একটু সুবিধা হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভালো করে এর সাথে মিশিয়ে দিব। যেহেতু টমেটোর ভিতরে অনেকখানি পানি থাকে, তো পানিটা শুকিয়ে নেওয়া লাগবে আর কি, না হলে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সেই মাছগুলো। তো মাছগুলো কিন্তু আমি কাটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিব, মাছটা আস্ত রাখবো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে বাদবাকি যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিব হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ। তো শুকনো মরিচ আমি ইউজ করব না, যেহেতু আমার কাঁচা মরিচটা অনেক বেশি ঝাল ছিল, যার কারণে আমি শুকনো মরিচটা কিন্তু ইউজ করছি না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা প্রায় ভাজাভাজি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি খুব বেশি সময় কিন্তু রান্না করব না, 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। রান্না করেই কিন্তু আমি নামিয়ে নেব। আর এটা খেতে এতটা মজা যে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় যে সবাই পছন্দ করবে এটা খেতে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য। তবে যাই হোক তাই হোক, ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।